আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, প্রধানমন্ত্রীর নৈশভোজে সৈনিক লীগ নেতা তোলপাড়। নিউজটি লিখেছেন ওয়াসিম সিদ্দিকী। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক গলা ফাটিয়ে শেখ মুজিবের বন্দনা করেছেন। আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী আজম ও নাসিরুদ্দিনের সঙ্গে ছিল মাখামাখি। ক্ষমতার দাপটে মদ্যপ অবস্থায় চট্টগ্রামের আফতাব কনকর্ড অ্যাপার্টমেন্ট বাসিন্দাদের লাঞ্ছিত করে হয়েছেন মামলার আসামি। ঢাকার মতিঝিল থানায় তালিকাভুক্ত ইয়াবা কারবারি, আবার অবস্থা বুঝে ঢাকা কেন্দ্রিক ভুইফোর সাংবাদিক ক্লাবের কথিত নেতা। ভিজিটিং কার্ডে পত্রিকার উপসম্পাদক, নির্বাহী সম্পাদক, কখনো লেখক, টিভি উপস্থাপক, কখনো মানবাধিকার সংগঠনের প্রভাবশালী পদধারী এই গুণীধর ব্যক্তির নাম মোহাম্মদ কামাল উদ্দিন। তাকেই দেখা গেল যমুনায় প্রধানমন্ত্রীর নৈশভোজে। মিত্র দলের শীর্ষ নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দনের ছবি প্রকাশ করলেন। বহুরূপী এই কামাল চট্টগ্রামে সিন্ডিকেট ও দখলদারিত্বের কারণে ব্যাটারি কামাল নামে পরিচিত। সেই চিহ্নিত আওয়ামী সুবিধাভোগী ও ২৪-এর গণ অভ্যুত্থানে আন্দোলনের বিপক্ষে থেকেও রাতারাতি খোলস পাল্টে ঢুকে গেছেন খোদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাই প্রোফাইল বৈঠক ও নৈশভোজে মোহাম্মদ কামাল উদ্দিন সরাসরি উপস্থিত এবং প্রধানমন্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল করমর্দনের ছবি প্রকাশ্যে আসতেই এখন তোলপাড় চলছে গোয়েন্দা সংস্থাগুলোতে। প্রশাসনের শীর্ষ পর্যায় সহ রাজনৈতিক অঙ্গনেও আলোচনা হচ্ছে। আওয়ামী জামানায় রাজপথে জয় বাংলা স্লোগান দেওয়া ও ফ্যাসিবাদের বন্দনা করা এই লোক কিভাবে প্রশাসনের কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে রাষ্ট্রের সর্বোচ্চ সংবেদনশীল ভবনে পৌঁছালেন তা নিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থা সহ নিরাপত্তা মহলগুলোতে তীব্র চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, দীর্ঘ ২১ বছর পর ওনার সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসতেন, আজকে আমরা এইভাবে জাতির জনকের কথা বলতে পারতাম না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে এক সময় এমন আবেগঘন ও জ্বালাময়ী কণ্ঠে স্বৈরাচারের বন্দনা করা লোকটির নাম মোহাম্মদ কামাল উদ্দিন। আওয়ামী লীগ আমলে তিনি ছিলেন শেখ মুজিব ও শেখ হাসিনার একনিষ্ঠ ও অন্ধ অনুসারী। রাজপথে জয় বাংলা স্লোগান দেওয়া থেকে শুরু করে বঙ্গবন্ধুর সৈনিক লীগের চট্টগ্রাম মহানগরের আহ্বায়কের পদ বাগানো কোনোটাতেই কমতি ছিল না তার। কখনো সাংবাদিক, কখনো কলামিস্ট, আবার কখনো নাগরিক সংগঠনের নেতা পরিচয়ে সুবিধা লুটেছেন দেদারসে। এমনকি ২৪-এর গণ অভ্যুত্থানে যখন রাজপথে সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরছিল, তখনও তিনি হাসিনার পক্ষে মিছিল, মানববন্ধন করে ছাত্র আন্দোলন দমনের ডাক দিয়েছিলেন। আমার দেশের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী শাসনামলে কামাল উদ্দিনের মূল পরিচয় ছিল মুজিব ও হাসিনা বন্দনা এবং তৎকালীন বিরোধী দল বিএনপি জামায়াতের প্রতি বিদ্বেষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও, ছবি, পত্রপত্রিকার সংবাদ সহ আওয়ামী আমলের তৎকালীন বিএনপি জামায়াতের বিরুদ্ধে সভা, সেমিনার, মানববন্ধন এবং রাজপথে বিক্ষোভ মিছিল সবকিছুতেই ছিলেন এই সৈনিক লীগের নেতা কামাল। গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৪১টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা ও নৈশভোজ হয়। দেশের বর্তমান পরিস্থিতি, ৩১ দফার রূপরেখা এবং জুলাই সনদ বাস্তবায়নে শরিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য এই সভার আয়োজন করা হয়েছিল। রাজনৈতিক আলোচনার সব গুরুত্বকে আড়াল করে এখন মূল আলোচনায় চলে এসেছে সৈনিক লীগ নেতা কামালের উপস্থিতি। ঘটনাটি জানাজানির পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো নড়েচড়ে বসেছে। এছাড়া অন্যান্য সংস্থাগুলো এ বিষয়ে খুবই সোচ্চার হয়ে উঠেছে। স্পর্শকাতর এই রাষ্ট্রীয় ভবনে ১৮৪ জন আমন্ত্রিত প্রতিনিধির তালিকায় এই কামালের নাম কিভাবে অন্তর্ভুক্ত হলো তা নিয়ে তোলপাড় চলছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের কোনো দোসর কিংবা কোনো রাজনৈতিক ছদ্মবেশীর মদদে তিনি ভেতরে ঢুকেছেন কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গোয়েন্দা সূত্রের দাবি, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কোনো প্রভাবশালী গোষ্ঠী কি তাকে ক্লিন ইমেজ দিয়ে ভেতরে ঢোকানোর সুযোগ করে দিয়েছে, নাকি নতুন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো সুদূর প্রসারী চক্রান্তের অংশ এটি, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম মহানগর এলাকায় আওয়ামী ঘরানার সুপরিচিত ও প্রভাবশালী সুবিধাবাদী হিসেবে পরিচিত এই কামাল
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর পরিবার, তার ছেলে বিগত আওয়ামী শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী, সাবেক মেয়র আজম নাসির উদ্দিন সহ আওয়ামী ও বাম বলয়ের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে ছিল তার গভীর ও দীর্ঘদিনের সখ্য। রাজনৈতিক পরিচয় ভাঙিয়ে তিনি নিজেকে বহু পরিচয় দিতেন। চট্টগ্রামে সিন্ডিকেট নিয়ন্ত্রণের কারণে তাকে অনেকে ব্যাটারি কামাল নামেও ডাকেন। ঢাকা কেন্দ্রিক নাম সর্বস্ব একাধিক সাংবাদিক ক্লাবের নেতা, আবার কখনো সুবিধা নিতে মানবাধিকার সংগঠনের পদধারী বলেও নিজের ভুয়া পরিচয় জাহির করতেন। এ সংক্রান্ত একাধিক ভিজিটিং কার্ডও ব্যবহার করতেন তিনি, যেখানে নিজেকে লেখক, সাংবাদিক ও টিভি উপস্থাপক হিসেবে দাবি করা হতো। সর্বশেষ 2024 সালের 12ই মার্চ কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগ অনুমোদিত 36 সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি কেবল পদধারী নেতাই ছিলেন না, বরং বিগত 1.5 দশকে চট্টগ্রামে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের একজন ক্যাডার ও নীতি নির্ধারকদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আমার দেশের হাতে আসা একটি ভিডিও রেকর্ডিং এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বক্তব্যে তাকে চরম শেখ মুজিব ভক্ত হিসেবে আবেগঘন কণ্ঠে বলতে শোনা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার নেতৃত্বের মাধ্যমেই এই দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করেছে এবং তিনি আমাদের একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র উপহার দিয়েছেন। 1975 সালের 15ই আগস্ট কালো রাতে কিছু উচ্চাভিলাষী এবং পদভ্রষ্ট সামরিক কর্মকর্তার হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও আত্মীয় স্বজন সহ নিহত হন। এই বিয়োগান্তক ঘটনায় নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের বাঙালি জাতিকে হত্যা করেছে, আমাদের বাংলাদেশের পতাকাকে হত্যা করেছে। দীর্ঘ 21 বছর পর 1996 সালে ওনার সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসতো, আজকে আমরা এভাবে জাতির জনকের কথা বলতে পারতাম না। রাজনৈতিক তোষামোদের আড়ালে এই সৈনিক লীগ নেতার অপরাধের জগৎ ছিল আরো বিস্তৃত। সংগৃহীত সরকারি নথিপত্র বিশ্লেষণ করে কামালের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। ইয়েবা ব্যবসায়ী হিসেবে চিহ্নিত কামালের বিরুদ্ধে 2014 সালের 6 জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। নথি অনুসারে 58 বছর বয়সী কামালের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। 24 জুলাই যখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছিলেন, তখন এই কামাল রাজপথে নেমেছিলেন আন্দোলন দমনে। ওই বছরের 16 জুলাই প্রকাশিত একাধিক নথিতে দেখা যায় তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের ব্যানারে কোটা বাতিলের নামে নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সরাসরি নেতৃত্ব দেন। শুধু আন্দোলন দমন নয়, ফ্যাসিবাদের শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে ছিল তার চরম সখ্য। শেখ মুজিবকে নিয়ে সর্বনাশা আগস্ট ও বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কথা শিরোনামে 2টি বইও রচনা করেন তিনি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মসূচিতে তাকে সক্রিয় বক্তব্য দিতে দেখা গেছে। এমনকি সম্প্রতি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আটকের পর পুলিশের ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কিত পোস্ট দিয়েছেন এই কামাল। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কামালের উচ্ছৃঙ্খল আচরণের দীর্ঘ ইতিহাস রয়েছে। জানা গেছে চট্টগ্রামের চটেশ্বরী রোডের আফতাব কনকর্ড অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিলেন তিনি। সেখানে মদ্যপ অবস্থায় ভবনের বাসিন্দাদের উপর অত্যাচার ও লাঞ্ছনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নথির সূত্রে জানা যায় 2012 সালের 3 মে রাত 11:15টার দিকে কামাল চরম মদ্যপ অবস্থায় ফ্ল্যাট কমপ্লেক্সে প্রবেশ করেন। তিনি নাম ধরে বাসিন্দাদের চরম অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। দায়িত্বরত নিরাপত্তা প্রহরীদের মারধর করার পাশাপাশি ভবনের PABX টেলিফোনের তার ছিঁড়ে ফেলেন। পরিস্থিতি শান্ত করতে এলে ফ্ল্যাট মালিক সমিতির নারী সহ সম্পাদিকাকে শারীরিকভাবে আক্রমণাত্মক এবং কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেন। ঘটনার ভয়াবহতায় আফতাব কনকর্ড ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক একরামুল হক আকবর চট্টগ্রাম কোতোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ফ্ল্যাট মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে কামালকে কমপ্লেক্স থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে কামাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কোনো সাংবাদিক বা নাগরিক ব্যক্তিত্ব হিসেবে যাননি। তিনি গিয়েছেন গণদল নামে একটি নাম সর্বস্ব দলের ভাইস চেয়ারম্যান হিসেবে। তার নামে ইস্যু করা প্রবেশ কার্ড বিশ্লেষণ করে দেখা গেছে ঢাকা হাজারীবাগ থানার বাইরিখালী
এলাকার রিভার ভিউ আবাসিক এলাকায় 11 নম্বর ওয়ার্ডের 6 নম্বর বাসার স্বপ্ননীর ভবনের 6D ফ্ল্যাটের ঠিকানায় কার্ডটি ইস্যু করা হয়েছিল। এ বিষয়ে যোগাযোগ করা হলে গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে আমার দেশকে বলেন, কামাল উদ্দিন আমাদের দলের ভাইস চেয়ারম্যান। গত সোমবার জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধি হিসেবে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। কামালের সৈনিক লীগের পরিচয়ের বিষয়ে প্রশ্ন করা হলে গোলাম মাওলা দাবি করেন, কামাল উদ্দিনকে তার ইচ্ছার বিরুদ্ধে বিগত আওয়ামী সরকার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক বানিয়েছিলেন। এ বিষয়ে এনপিপির সাবেক নেতা ফরহাদ অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও তিনি দাবি করেন। পুরো বিষয়টি নিয়ে কামালের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমার দেশ। কথোপকথনে নিজের অতীতে আওয়ামী তোষামদের দায় এড়ানোর চেষ্টা করেন তিনি। তবে তিনি আওয়ামী সরকারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়া, দলীয় পদবি থাকা, হাসিনার জন্মদিনের বন্দনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জুলাই বিপ্লবের আন্দোলনের বিরুদ্ধে রাজপথে তার হাসিনার পক্ষে অবস্থানকে অস্বীকার করতে পারেননি। এই ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিএনপির অভ্যন্তরে আলোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার একাধিক নেতার সঙ্গে কথা বলেছে আমার দেশ। কথা হয়েছে অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গেও। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কেউ নাম উদ্ধৃত করে কথা বলতে রাজি হননি। তবে তাদের বক্তব্যের সার কথা হলো, দীর্ঘ 1.5 দশক জেল জুলুম ও মামলার শিকার হয়ে রাজপথে রক্ত দেওয়ার পর যদি সেই স্বৈরাচারের দোসররা খোলস পাল্টে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গিয়ে বসার সুযোগ পায়, একসঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার বিষয়টি হালকা করে দেখার সুযোগ নেই। এটি একদিকে লাখ লাখ নেতাকর্মীর ত্যাগ, হাজার হাজার নেতাকর্মীর রক্তসহ সার্বিকভাবে জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতির সঙ্গে একেবারেই মানানসই নয়। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তাগত দিক থেকে অশনি সংকেত। নেতারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতে ফ্যাসিবাদের দোসররা নতুন মোড়কে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং শরিক দলগুলোর ছায়াতলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা দরকার গোয়েন্দা সংস্থাগুলোর। নেতারা বলছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভবন ও শীর্ষ নেতৃত্বের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে আরও বেশি সতর্ক হওয়ার প্রয়োজন। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে, নিরাপত্তা তল্লাশি এবং নামের তালিকা যাচাই বাছাই করার দায়িত্বে যারা ছিলেন তাদের চোখের সামনে দিয়ে কিভাবে একজন চিহ্নিত সৈনিক লীগ নেতা প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার সুযোগ পেলেন। অনতি বিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে অনুপ্রবেশের নেপথ্যে থাকা কারিগরদের চিহ্নিত করার জোর দাবি উঠে এসেছে নেতাদের কথায়। দর্শক, এ ছিল আমার দেশ লিড নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।